স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে মন্ত্রী ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতার সালিশি সভা। ওই নেতা আবার পেশায় সিভিক ভলেন্টিয়ার। তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সালিশিতে মধ্যস্থতা না হওয়ায় যুবকের পরিবারের কাছে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। টাকা না দিলে অপহরণ করে রাখার অভিযোগ। তারপর পুলিশ উদ্ধার করলেও অভিযোগপত্র থেকে নাম তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি। রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পেশায় সিভিক ভলেন্টিয়ার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আক্রান্তরাও তৃণমূল কর্মী। তালিবান রাজের অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। অভিযোগের প্রমাণ আছে প্রশ্নমন্ত্রীর। প্রশাসন দল দেখে কাজ করে না, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। মালদার হরিশ্চন্দ্রপুর থানার নারায়ণপুর এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিহারের পূর্ণিয়ার রিজওয়ানা পারভিনের সঙ্গে গত কয়েক মাস আগে বিয়ে হয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। সেই অশান্তি মেটানোর জন্য মেয়ের বাবার বাড়িতে গত আগস্ট মাসের 23 তারিখ সালিশি সভা ডাকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তারিক আনোয়ার, যিনি আবার হরিশ্চন্দ্রপুর থানার সিভিক ভলেন্টিয়ার। সালিশিতে মধ্যস্থতা না হলে থানায় নিয়ে যাওয়ার নাম করে গোলাম রসুলকে অপহরণের অভিযোগ ওঠে। তারিক আনোয়ার সহ রসুলের স্ত্রীর বাবার বাড়ির পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ হয়। বিহার থেকে গোলাম রসুলকে উদ্ধার করে পুলিশ। তারপর অভিযোগপত্র থেকে তারিখের নাম সরানোর জন্য বারবার চাপ এবং হুমকি আসতে থাকে। এই পরিস্থিতিতে গতকাল রাতে গোলাম রসুল এবং তার দাদার প্রসাধনী সামগ্রীর দোকানে পেট্রোল দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাদের অভিযোগ, তারিক আনোয়ার গতকাল ফোন করে হুমকি দিয়েছিল যে বড় ক্ষতি হবে, সে তাদের দোকান জ্বালিয়ে দিয়েছে। এলাকায় বিশাল প্রভাব তার। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নাম ভাঙিয়ে হুমকি দেয়। এমনকি মন্ত্রী ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাকে পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ। তারিক জাহিদুর আর সহিমুদ্দিন আক্তার, এরা কেন অপহরণ করেছিল? কেন অপহরণ? আমার ভাইকে নিয়ে যে কিডনিক বিক্রি করে দেবে বলেছিল, আমার ভাইকে বলেছিল। আর 2 লাখ টাকার চাপও দিয়েছিল। যাই হোক, তারপর কে দিয়েছিল চাপটা? তারিকুল মেম্বার। এটা কোন পার্টির মেম্বার? টিএমসির। তারপর আমাকে তারিকুল মেম্বার আমাকে রেলগেটের ধার থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে। মানে এরকম একটা কিসের কেস না উঠান? কি কিডন্যাপ কেস দেওয়া ছিল, অপহরণ কেস দেওয়া ছিল। বলছে আমার নামটা উঠিয়ে দাও, না হলে। কিডন্যাপ করে কাকে নিয়ে গেছিল? আমার ভাইকে নিয়ে গেছিল। কোথায় নিয়ে গেছিল? কাটিহার, পূর্ণিয়া। তারপরে আমাকে বলছে যদি তুমি না উঠাও কেস তাহলে তোমার ক্ষতি আছে, বড় ক্ষতি আছে। আমাকে ধমকি দেয়। তার 7 দিনের মাথায় কালকের গত রাত্রে আমার ভাইকে বলে যে সকাল হতে হতে তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের। এবার আমি রাত্রে 1:45 নাগাদ আমার পার্শ্ববর্তী দোকানদার আমাকে ফোন করে বলে যে তোমার দোকানে আগুন লেগে গেছে। ঠিক আছে, আমি খবর শুনে তাড়াতাড়ি আমি নিজে দোকানে এসে দেখি আমার দোকানে আগুন লেগে গেছে। মানে দোকানের সাইড দিয়ে উঠে অ্যালবিস্টার ভেঙে পেট্রোল দিয়ে ধরিয়ে আগুন দিয়ে পুরো আমার দোকানে যত যাবতীয় সামান ছিল সব কিছু তছনছ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কারা এরা? এরা তারিক মেম্বার আছে, জাহিদুর আছে, তারপরে আক্তার আছে, তারপরে উজ্জ্বল আছে, আছে। কারণ অপহরণের যেটা অভিযোগ করেছিলেন এই কারণেই আজকে আগুন লাগিয়ে দিয়েছে মনে করছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে ওখানে। কিসের দাগ আছে ওখানে? ওটা পা দিয়ে উঠছিল আর কি। ওখানে ছোট দাগ আছে দেওয়ালে। থানাতে অভিযোগ করেছি। টিএমসি পার্টির মেম্বার। আপনারা কোন পার্টি করেন? আমরাও টিএমসি করি। আমার নাম মাসুদ আলম, বাড়ি নারায়ণপুর, পোস্ট অফিস মালিহর, থানা হরিপুর, জেলা মালদা। টিএমসি পার্টি। যদিও সমগ্র ঘটনা অস্বীকার করে তারিক আনোয়ারের দাবি, এই ধরনের ঘটনা আমিও সকালে গিয়ে দেখেছি, কিন্তু এটা একদম মানা যায় না। যদি কেউ বা কারা করে থাকে, একদম মন নাই, এটাকে আমি সাপোর্ট করছি না। যদি কেউ করে থাকে এর তদন্ত হোক, আর উপযুক্ত শাস্তি আমিও চাই। কিন্তু আমার উপরে কেন করছে, আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি। কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছুদিন। ওটাও ভিত্তিহীন। ওটাও তদন্ত হোক। ওটা তো আমি বলছি যে আমি সবসময় সাপোর্ট, আমি এগুলো খ্যাতি নাই আমার, এগুলো কোনোদিন রেপোর্টও নাই, এগুলো কাজ কোনোদিন জীবনও হয়নি আমার দ্বারাই। বলছি সালিসি সভা বসাতে চেয়েছিলেন, সালিসি সভার মাধ্যমে 2 লক্ষ টাকা চেয়েছিলেন পরিবারের কাছ থেকে, এমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা। কি বলবেন? একদম ভিত্তিহীন। এটা কোনো প্রমাণ সাপেক্ষে যদি হয়, যা শাস্তি হয়। সেই পরিবারের এক ছেলেকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছিল বিহারের দিকে। সেটা বিহারে কি ঘটনা ঘটেছিল? সেটা বিহারে ছিল, কিন্তু এই ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম এটাকে মীমাংসা করে দেওয়ার জন্য, কিন্তু মানে গ্রামে সালিসি ডেকেছিল, ওরাই ডেকেছিল, ওরাই আমাকে ডেকে নিয়ে গেছিল।
আচ্ছা। আমি ওটা চেষ্টা করেছিলাম সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু সেটা হয়নি। আমার চেষ্টা আমি ব্যর্থ হয়ে গেছি জায়গাতে। তো 2 লক্ষ টাকা চেয়েছিলেন আপনি? একদম কিছু না, 1 টাকাও বলতে পারবো না। তো আজকে আপনার বিরুদ্ধে আবার অভিযোগ হয়েছে একটা, যে আপনি নাকি আগুন লাগিয়ে দিয়েছেন। এটা একটা ষড়যন্ত্র, কেউ বা কারা করছে হয়তো আমার বিরুদ্ধে। কারা ষড়যন্ত্র, কাদের ষড়যন্ত্র দেখছেন আপনি, কি মনে হতে করছেন? পারে কেউ আছে ওদের সাথে, কেউ আমার বিরোধী কেউ হবে। অন্যদিকে কার্যত তারিকের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর দাবি, ওটা কেউ প্রমাণ করতে পারবে যে ওই আছে? কিন্তু পরিবারের সদস্য আগুন আমি সে পরিবারের সদস্য বলতে পারে, আমার সাথে তোর আক্রোশ থাকলে পরে তুই বলতেই পারবি, না, কিন্তু কিন্তু পরিবারের আগুন লাগাবো তো আবার ভালো কাজ না, এটা তো একটা বিরাট একটা পাপের কাজ। কিন্তু পরিবারের একটা সদস্যরা পাপের কাজ, যে আগুন লাগাবে ও হাত পায়ে ওরও ইয়ে হয়ে যায়। কিন্তু এইগুলো কাজ করে ওটা প্রশাসনের ব্যাপার, ওটা প্রশাসন দেখছে। আচ্ছা, যদি ও পরিবারের লোকরা যেটা অভিযোগ করছে যে মন্ত্রীর নাম নিয়ে আমি অভিযোগ সবটাই অভিযোগ ভিত্তিক, প্রশাসনের কাজ প্রশাসন করবে। না, পরিবারের লোক যেটা বলছে যে মন্ত্রীর নাম ভাঙিয়ে এলাকায়, পরিবারের লোক আমারও নাম বলতে পারে, তোমারও নাম বলতে পারে, সবারই নাম বলতে পারে, এটা একমাত্র প্রশাসন দেখবে। যদি ওটা প্রশাসনের ব্যাপার। বিজেপির কটাক্ষ, রাজ্যে আইনের শাসন নেই, তৃণমূলের কর্মীরাও তালিবানি রাজের হাত থেকে রক্ষা পাচ্ছে না। রাজ্যের মধ্যে তালিবানি শাসন চলছে। এই তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গের মধ্যে, তবে থেকে শুরু হয়েছে তালিবানি রাজ। সুরক্ষিত সাধারণ মানুষ কেউ নয়, মহিলাও নেই, শিশুও নেই, সাধারণ মানুষও কেউ নেই, এবং কি তাদের দলের কিছু সংখ্যক নেতা কর্মীরাও নেই। তার কারণ যাদের প্রভাব আছে তারা কি করছে, আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। কোন তৃণমূল মারছে? প্রভাবশালী তৃণমূল মারছে। যে মন্ত্রীর ঘনিষ্ঠ সে মারছে দুর্বল প্রকৃতির যে তৃণমূল কর্মী, তাকে। তো এখানটা 46 নম্বর বিধানসভার মধ্যে তার ব্যতিক্রম কিছু ঘটেনি। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর এলাকা একটা সালিসি সভা বসেছে। আশ্চর্যজনক, ভাবতে পারছেন? আয়ে দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন। ওনাদেরকে অনুমতিটা দিল কে? টাকার বিনিময়ে সালিসি সভা বসাচ্ছেন। দুর্ভাগ্যজনক ব্যাপার হরিশ্চন্দ্রপুরবাসীর। এই সালিসি সভা টাকার বিনিময়ে চলছে। তার কারণ কি? প্রভাবশালী মন্ত্রী তাদের সঙ্গে আছেন।